নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে বাসন্তী পোলাও করে দেখাবো। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, তার সাথে আমি হলুদ গুঁড়ো নিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি, ঘি নিয়েছি, সাথে কিছুটা কাজু, কিছুটা কিশমিশ নিয়েছি, এখানে তেজপাতা নিয়েছি আমি 3টে, এখানে গোটা গরম মশলা নিয়েছি, আর সাথে লাগবে আমার স্বাদ মতো নুন আর চিনি। চলুন আমি এই রেসিপিটা শুরু করছি। প্রথমে এই চালের মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথে ঘিও দিব এর মধ্যে। এবার ভালো মতো এটা আমি এর মধ্যে মেখে নিব। চালটা আমি ধুয়ে ভালো মতো জল ঝরিয়ে রেখেছিলাম। এটার মধ্যে এগুলো মাখিয়ে নিয়েছি। চলুন শুরু করি পোলাওটা। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আবার ঘি দিয়ে দেব। 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কাজু কিশমিশটা একটু ভেজে নেব। হালকা করে কাজু কিশমিশটা ভেজে উঠিয়ে দেব। হালকা করে একদম ভাজবো। হালকা করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নেব। এর মধ্যে এবারে আমি তেজপাতা 2টো দিয়ে দিলাম, 3টে তেজপাতা, আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে নেব। এর মধ্যে এবার আমি চালগুলো যে মেখে রেখেছিলাম হলুদ, চালগুলো দিয়ে দেবো। ভালো মতো মিশিয়ে নেব। চালটা আমি একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দেব, পরিমাণ মতো একটুখানি, আর চিনি দিয়ে দেব। এই 2 চামচের মতো চিনি দিলাম। এর মধ্যে আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তার ডবল আমি এর মধ্যে জল দিচ্ছি, মানে 8 কাপ জল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই রেখেছি, যতক্ষণ না জলটা আমার ফুটে যাচ্ছে। জলটা দেখুন আমার পুরো ফুটে গেছে। এবার আমি ফ্লেমটা লো করে দেবো, আর একটা কিছুদিন ঢেকে দেবো। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এই 5-7 মিনিট পরে একবার দেখে নিব। দেখুন অনেকটাই আমার হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো।
একটুখানি এই 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন আমার পোলাওটা হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। যদি আপনাদের এই বাসন্তী পোলাও রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।